বড্ড গুড় খেতে ইচ্ছা করছে, কী যে করব কিছুই বুঝে উঠতে পারছি না। এত খেতে ইচ্ছে করছে অথচ ঘরে গুড় নেই। আর এখন গুড় এনে রাখা বেকার, আমের সময় কোনো গুড় লাগে না। তো কি করব, অনেকক্ষণ ভাবতে ভাবতে মাথায় এলো যে চিনির ক্যারামেল বার করে নিয়ে যদি গুড়ামটা বানাই। শুধু চিনি দিয়েও বানানো যাবে, চিনিকে গলিয়ে, কিন্তু এরকম করে গুড়ের মতো কালারটা তো আসবে না। তো সেরকম গুড়ের মতো কালার আসবে তবেই তো গুড়াম খেতে ভালো লাগবে। তাই জন্য আমি প্রথমে চিনির ক্যারামেল বার করে নিলাম, তার মধ্যে জল দিয়ে ভালো করে ওটাকে ফুটিয়ে নেব। আর আমি এদিকে কিছু আম কেটে রেখে দিচ্ছি, কিছু মানে 4টে মতো আম নুন জলে ভিজিয়ে রেখেছি। আমি কিন্তু কোনো আমগুলোকে সেদ্ধ করিনি, সেদ্ধ করলে আমগুলো গলে যাবে। কিন্তু আমি তো গলে যাওয়া খাবো না, আমি খাবো বেশ ডাকো ডাকো হয়ে থাকবে, তবে তো ভালো লাগবে। তো চিনির রসটা যেই ফুটে উঠবে, মানে ক্যারামেল জলটা যেই ফুটে উঠবে, সেই সময় আমি আমগুলোকে দেব। আর আমগুলো দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব। দেখো আমগুলো দিয়ে আমি কিন্তু ভালো করে ফুটিয়ে নিচ্ছি, একদম গামাখা গামাখা হয়ে যাবে, সেই পর্যায়ে কিন্তু আমি নামাবো। তো এখন আমি অনেকক্ষণ ধরে ফুটতে দেব, যাতে করে আমটা হালকা সেদ্ধ হয়ে যায়, গলে যাবে এরকমটা নয় কিন্তু। এই সময়ে আমি কিছুটা ভাজা মশলাও অ্যাড করব, যেমন হচ্ছে জিরে, মৌরি, শুকনো লঙ্কা, গোলমরিচ এগুলোকে বেটে নিয়ে, মানে শুকনো খোলায় গুঁড়িয়ে নিয়ে এই মশলাটা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করব। তো দাঁড়াও, আগে এটাকে ভালো করে সেদ্ধ করে নিই। খুব সেদ্ধ না, কিন্তু অল্প অল্প সেদ্ধ। আমার কিন্তু এখানে মশলা দেওয়া হয়ে গেছে, কিন্তু যেহেতু তোমাদের আমি দেখাতে পারিনি, সেহেতুই আমি তোমাদের দেখিয়ে দিলাম আমি কিন্তু এর মধ্যে মশলাটা অ্যাড করেছি। আর এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবে, আশা করি ভালোই লাগবে। আমার তো ভালোই লেগেছে, আমিও কিন্তু এই প্রথমই বানিয়েছি, কিন্তু খুব সুন্দর মানে লেগেছে। আমি না মানে রান্না করতে করতে একটু টেস্ট করে দেখেছি, প্লাস এখন আমি এডিট করছি যেহেতু, কারণ তার আগেই আমার খাওয়াও হয়ে গেছে। কিন্তু খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই